এই প্রতিষ্ঠানে আমরা আজকে 5 দফা দাবি নিয়ে রাস্তায় এসেছি। যেখানে বাবা মাই হিমশিম খাচ্ছে, সেখানে আমরা এদেরকে অনেক সুন্দরভাবে গড়িয়ে তোলার চেষ্টা করছি। ভোকেশনাল কারিকুলাম তৈরি করলে মোটামুটিভাবে আমরা এই বাচ্চাদের একটা কর্মমুখী শিক্ষা দিতে পারি। আজ আমরা 17 বছর ধরে ভুক্তভোগী। এই প্রতিষ্ঠানগুলো একান্তই নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছি। এই ছেলে মেয়েকে আসলে আমাদের পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। যেখানে বাবা মাই হিমশিম খাচ্ছে, সেখানে আমরা এদের মাইনা নিয়ে আজকে আমরা এদেরকে অনেক সুন্দরভাবে গড়িয়ে তোলার চেষ্টা করছি। ওদের বই খাতা, মিড ডে, আমাদের একটা খাবার ব্যবস্থা করতে হয়, ওদেরকে গাড়ি দিয়ে আনা নেওয়া করতে হয়, ওদেরকে পরিচর্যা দেওয়ার জন্য অফিস সহায়িকার প্রয়োজন হয়। সব কিছু মিলে আমরা অনেকটা সমস্যার মধ্যে। আমরা রাষ্ট্রের কাছে আমাদের দাবি, এই প্রতিষ্ঠানে আমরা আজকে 5 দফা দাবি নিয়ে রাস্তায় এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশের 772টা প্রতিষ্ঠান, এই প্রাণের প্রতিষ্ঠানগুলো অনতিবিলম্বে এমপিওকরণ দিলেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো সমস্যার সমাধান হবে। এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষ সাহিত্য ছেলে মেয়েদের এই কারিকুলামগুলো মেনে নিলে যে আমরা একটা সুন্দর একটা টেকনিক্যাল বাংলাদেশ পাবো, যেখানে বাচ্চাদের গড়ে নেওয়া আমাদের সুন্দর হবে। তৃতীয়ত, এই শিক্ষার্থীদের নিম্নতম ভাতা, আপনার নিম্নতম শিক্ষা উপবৃত্তি ভাতা 3000 টাকা সুনিশ্চিত করলে মোটামুটি একটা অ্যাভারেজ আসবে, যেটা হয়তো পুরোপুরি সম্ভব না হলেও কিছুটা শান্তিমূলকে আসবে। 5, ভোকেশনাল কারিকুলাম তৈরি করলে মোটামুটিভাবে আমরা এই বাচ্চাদের একটা কর্মমুখী শিক্ষা দিতে পারি। যে বাচ্চা যে ক্যাটাগরি, ওই বাচ্চা ওই ইয়াতে ধাবিত হতে পারবে এবং কিছু একটা করে খেতে পারবে। কারো উপরে স্বাবলম্বী থাকবে না, ওরা নিজের পায়ে বলবল নিয়ে দাঁড়িয়ে কিছু করে খেতে পারবে। পঞ্চমত, যে সারা বাংলাদেশে এই প্রতিটা প্রতিষ্ঠানে একটা করে পুনর্বাসন কেন্দ্র, থেরাপি সেন্টার সুনিশ্চিত করলে মোটামুটিভাবে আমরা সম্মুখিত হব, এই সমস্যাগুলো সমাধান হবে। এবং অবশেষে সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমপিওর ঘোষণা দিয়ে এমপিও দিলেই আমরা মোটামুটি নিজেরা পরিচালিত করতে পারব। ধন্যবাদ সকলকে।